24শে অক্টোবর 1984 কলকাতা তথা ভারতবর্ষের প্রথম মেট্রো রেলের সূচনা হলো। জন্মলগ্ন থেকেই ইস্ট ওয়েস্ট মেট্রোর গঙ্গার তলা দিয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা বাস্তবায়িত হতে হতে লেগে গেল আরও 40টা বছর। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো কলকাতায়। 2024-এর 6ই মার্চ উদ্বোধন হলো সেই ড্রিম প্রজেক্টের। তখন থেকে কমার্শিয়াল রান না করলেও ঠিক 10 দিনের মাথায় 15ই মার্চ প্রথম কমার্শিয়াল রান করলো এই ইস্ট ওয়েস্ট মেট্রো। আজ 16ই মার্চ, দ্বিতীয় দিন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমি চলে গেছিলাম হাওড়া স্টেশনে। আপাতত হাওড়া থেকে স্প্ল্যানেড অবধি এই যাত্রা চললেও পরবর্তীকালে এটি শিয়ালদা হয়ে সল্টলেক সেক্টর 5 অবধি চলে যাবে। এই হচ্ছে নিউ কমপ্লেক্স আর ওল্ড কমপ্লেক্সের মাঝামাঝি জায়গা। ঠিক এখান থেকেই হাওড়া মেট্রোর জন্য আপনাদের প্রবেশ করতে হবে। এখান থেকে বেশ কিছুটা ভেতরে ঢুকে তারপরেই আপনারা দেখতে পাবেন হাওড়া মেট্রোর যে মেন যে মেট্রো স্টেশনটা। ওল্ড কমপ্লেক্স থেকেও আপনারা এখানে সরাসরি চলে আসতে পারবেন ভিতর দিয়ে, আর যারা কলকাতা থেকে আসবেন তাদের এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে। আজ যেহেতু দ্বিতীয় দিন তাই ভিড় ছিল লক্ষ্য করার মতো। টিকিট কাউন্টারে লাইন প্রচুর ছিল, লোকের মধ্যে উৎসাহ উদ্দীপনার অভাব ছিল না। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মুহূর্তের সাক্ষী হতে চলে এসেছেন। এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে অন্যান্য মেট্রো স্টেশনের মতো এখানেও বেশ কয়েকটি কাউন্টার রাখা হয়েছে, যেখান থেকে আপনি স্মার্ট কার্ডও করিয়ে নিতে পারবেন। আর এই হচ্ছে সিস্টেম ম্যাপ। ব্লু লাইনটা হচ্ছে এক্সিস্টিং মেট্রো লাইন, আর গ্রিন লাইনটা হচ্ছে নতুন যে প্রস্তাবিত লাইনটা চালু হলো। এই গ্রিন লাইন দিয়েই হাওড়া ময়দান থেকে সরাসরি চলে যেতে পারবেন সল্টলেক সেক্টর 5। হ্যালো, হাওড়া মেট্রো স্টেশনে চলে এসেছি। সেই বহু প্রতীক্ষিত জার্নি আজকে দ্বিতীয় দিন। কালকে 15ই মার্চ কালকে ছিল, কাল থেকে ওপেন হয়েছে, কমার্শিয়াল রান করেছে ফার্স্ট। আজকে 16ই মার্চ সেকেন্ড ডে। তা আমি এখান থেকে স্প্ল্যানেড চলে যাব। অলরেডি টিকিট কেটে নিয়েছি। এই যে টিকিট কাটা হয়ে গেছে। এখান থেকে স্প্ল্যানেড 10 টাকা করে টিকিট। তো ট্রেনে অ্যানাউন্স হচ্ছে 15 মিনিট অন্তর অন্তর ট্রেন স্প্ল্যানেড যাওয়ার। তো এখান থেকে ওপরে যাব, ওপরে গিয়ে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে আমি স্প্ল্যানেড চলে যাব। তো পুরো জার্নিটা দেখাচ্ছি, কোথা থেকে হাওড়া স্টেশন থেকে ঢুকতে হবে দেখিয়েছি এর আগেই। এবার চলুন দেখাবো কোথা থেকে মেট্রোটা ধরতে হবে। চলুন, গঙ্গার তলা দিয়ে এবার আমরা চলে যাব। 30 সেকেন্ডের মধ্যে ওপার করে ফেলবো। এই যে সিকিউরিটি চেক করে টিকিট ওখানে দেখিয়ে ভেতরে ঢুকে পড়েছি। এবার আস্তে আস্তে স্টেশনের দিকে যাব। মোবাইলে শ্যুট করতে হচ্ছে, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়। এই যে এখানে লিফটও রয়েছে, আপনারা লাগেজ অথবা বয়স্করা থাকলে লিফটে ওঠানামা করতে পারবেন। যে এদিক দিয়ে প্ল্যাটফর্মে যেতে হবে, প্ল্যাটফর্ম নাম্বার 2A, 1A, 1B। প্রচুর ভিড় রয়েছে টিকিট কাউন্টারে। টিকিট কাটতে বেশ টাইম লাগছে। আজকে দ্বিতীয় দিন, স্মার্ট কার্ডগুলো সবার হয়ে গেলে হয়তো সব। স্প্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোর কাজটা শেষ হলেই এই পরিষেবা আপনাদের সামনে চলে আসবে। আপাতত আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই আমরা হাওড়া থেকে সরাসরি চলে যেতে পারবো সেক্টর 5। প্রথম দিনের মতো আজকেও ছিল প্রচুর ভিড়। প্ল্যাটফর্মে হাওড়া ময়দান থেকে ট্রেন এসে দাঁড়াতেই গেট খুলে গেল, আর আমি উঠে পড়লাম হাওড়া ময়দানের পর হাওড়া স্টেশন, তারপর চলে যাবে মহাকরণ এবং তারপর স্প্ল্যানেড। এই হচ্ছে এখনকার যাত্রাপথ।
বাইরের এই ব্লু লাইটটি ইন্ডিকেট করছে যে আমরা এখন গঙ্গার তলায় রয়েছি। মোটামুটি 28 থেকে 30 সেকেন্ড মতো লাগছে এই গঙ্গা পেরোতে। আর ঠিক তত দূর অবধি এই ব্লু লাইটটি লাগানো হয়েছে যাতে আমরা একটা নির্দিষ্ট জায়গা অবধি বুঝতে পারি। এসে গেল মহাকরণ স্টেশন। এর পরের স্টপেজ এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডে গিয়ে আমি গ্রিন লাইন স্টেশন থেকে ব্লু লাইন স্টেশনে ডিরেক্ট চলে গেছিলাম। আপনারা চাইলে গ্রিন লাইন স্টেশন দিয়েও বাইরে এক্সিট করতে পারেন। এই ছিল আমাদের ঐতিহাসিক মুহূর্তের একটা ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ভিডিওটা। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।